হ্যালো বন্ধুরা, তো আজকে নতুন একটা ভিডিওর সাথে চলে এলাম। তো আজকের ব্লগটা শুরু করলাম 4টে থেকে। তো দেখো ঘড়িতে, বুঝতে পারছো কিনা জানি না। তো এখন বাজে 4টে আর আমি বসে গিয়েছি রান্নার জন্য জোগাড় জানতি করতে। তো চলো এতবেলায় কি রান্না করছি তো সেটা শেয়ার করব। আজকে আমার ঘুম হয়নি দুপুরবেলাতে, সবজি নিয়ে বসে গেছি আমি কাটতে কাটতে, মনে পড়লো হঠাৎ, তো ভাবলাম তো কি রান্না করা যায়, চলো সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো পাঁচ তরকারি করবো, এর জন্য সবজিগুলো কেটে নিয়েছি। আর এই যে এখানটায় তরকারি বসানোর জন্য চলে এলাম, কড়াই বসিয়েও দিয়েছি। আর ওই সাইডে ডাল বসিয়েছি, ডাল সেদ্ধ করতে। তো এই যে মটনটা আমি ঢেলে নিলাম, এখানে বেছে পরিষ্কার করে নেব। আর এখানটায় গাজর, বিনস, ক্যাপসিকাম সব কেটে রেখেছি। আর চাটনির জন্য টমেটোও কেটে রেখেছি। তো পাঁচ তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। তো পাঁচ তরকারি নামানোর পর আমার ডালটাও হয়ে গেছে। তো ভেজ ডাল করেছি, গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি সব কিছু দিয়ে। তো ডালটাও কমপ্লিট, এবার ডালটা নামিয়ে নেব। তো এখানটায় আমি দেখো গাজর, ক্যাপসিকাম, বিনস আর হলো কাজু, কিশমিশ এগুলো সব ভেজে রেখে দিয়েছি। তো আমি কি ফ্রায়েড রাইস করবো এর জন্য। আর এই যে মাংসের জন্য আলু ভাজা বসিয়ে দিলাম। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আর করবো এই যে বেগুনি, তো বেগুনগুলো কেটে রেখেছি। আর এখানটায় যে বেসন নিয়ে নিয়েছি, বেসনটাকে ভালো করে ফাটাতে হবে। তো ফ্রায়েড রাইস করবো, এর জন্য চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটা দিয়ে দিলাম। তো ফ্রায়েড রাইসের ভাতটা এদিকে হচ্ছে, আর এই সাইডে বসিয়েছি তোমার মাংস। তো মাংস কষাতে বসিয়ে দিয়েছি। তো এই যে আমার মাংস রান্না হচ্ছে। তো এত আয়োজন কিসের জন্য সেটাও তোমাদেরকে দেখাবো, কারণ এত কিছু রান্না তো নিজের জন্য নয়, আর এত বেশি বেশি রান্না। তো এই যে আমার ফ্রায়েড রাইস হয়েও গেছে। তো ফ্রায়েড রাইসটা এবার নামিয়ে নেব। এবার কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চলো। এই যে এখানে পাঁচ তরকারিটা করেছি সেটা তো দেখালাম। আর এখানটায় চাটনি করেছি টমেটোর। আর ভেজ ডালটা করেছিলাম, এই যে ভেজ ডাল। আর এখানে ফ্রায়েড রাইস হয়ে গেছে, ওটাও রেডি করা আছে। আর সাদা ভাত করেছি আলাদাভাবে, কারণ ফ্রায়েড রাইস সবাই পছন্দ করে না। আর এই যে এখানটায় মটনটা রান্না হয়ে গেছে। এবার বেগুনিগুলো ভাজবো, এই জন্য বেসনটা আমি ফাটিয়ে নিচ্ছি, কারণ গরম গরম বেগুনি ভাজা করবো আর খেতে দিয়ে দেবো। বেগুনিটা নরম হয়ে গেলে ভালো লাগবে না, এই জন্য লাস্টে এটা করছি। তো এই যে বেগুনিগুলো বসিয়ে দিয়েছি। তো আজকের মেনুটা আমাদের কেমন ছিল অবশ্যই জানাবে। তো যাদের জন্য আয়োজন, এই যে তো আজকে জামাইদেরকে নেমন্তন্ন করেছি। তো আর একটা জামাই মেয়ে ওরা আসেনি এখনও, একটু লেট হবে ওদের আসতে। তো এই জামাই এসেছে, এই জামাইকে আগে খেতে দিয়ে দিয়েছি। তো ওরা খাওয়া দাওয়া করুক। আর যেখানে এই সাইডে বাড়ির লোকরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো একে একে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলে তো একটু হালকা হওয়া যায়। এদের আমি খাবার বাড়ছিলাম। আর যেহেতু একা হাতে সব কিছু কাটা বাছা রান্না করা খেতে দেওয়া, তো প্রচুরই অনেকই কষ্টকর হয়। এই যে আর একটা জামাই মেয়েও চলে এসেছে, তো ওরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে।
তো ওদেরকে সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা সবাই বাড়ি চলে গেল। এবার সবাইকে খেতে দিলাম, এদিকে বিছানাটা রেডি করে নিলাম, বাবুর খাওয়া হয়ে গেছে। এবার আমরা দুজন বসে গেলাম খাওয়া দাওয়া করতে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। বরমশাই খেতেই ব্যস্ত, হয়েছে। তো চলো পরে আসছি আবার। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বিছানায় ঢুকে গেলাম, এবার ঘুমাবো। তো গুড নাইট ফ্রেন্ড, সুস্থ দেখো।